উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আরো অন্যান্য ওলামায়ে দ্বীন এবং বিভিন্ন শিক্ষায় শিক্ষিত জ্ঞানী গুণী মানুষেরা। আমার সামনে বসে আছেন আমার বাপজিরা, আমার ভাইয়েরা এবং পর্দার অন্তরালে পর্দা নসীনা আমার মা ও বোনেরা। আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। আমিন। সর্বপ্রথমে সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার প্রশংসা, যিনার আদেশে, যিনার ইচ্ছায় আজ আমরা এই পবিত্র এক জলসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখির নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এখনো পর্যন্ত ওই আমার যুবক ভাইদেরকে বসাতে পারলাম না। ওরে যুবকেরা, ওরে আমার ভাইরা এসে বসো, দেখো তোমাদের সঙ্গে আমি কি বাক্যালাপ করতেছি, কি আলোচনা করতেছি। আমি আগেই বলেছি যে আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করে থাকি। আমি একটা মওজুর উপরে, একটা বিষয়ের উপরে আলোকপাত করে দেব ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র আপনাদেরকে ধৈর্য ধারণ করে একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে শ্রবণ করা লাগবে। এটাই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের কাছে আবদার। বুঝা গেল? দেখুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পেশ করেছি, কোরআনের আয়াত এবং হাদিস যেই দিকে আলোচনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে সেটা হচ্ছে যে আমাদের মানব জীবনের জীবন বৃত্তান্ত। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা মানুষ না জানোয়ার? বলুন, আমরা সকলেই মানুষ, তাই না? আমরা যে মানুষ, তো আমরা মানুষ হিসেবে, আমরা এই যে মানুষ, আমরা কি জানবো না আমাদের জীবনের ইতিহাসটা কি? জানবো কি জানবো না? অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আমি আপনাদের সামনে মানব জীবনের, মানুষ্য জীবনের, মানুষের জীবনের ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। শ্রবণ করুন এবং আপনাদের এই কানগুলোকে সিগারেট ন্যায় করুন, একটাও শব্দ যাতে ধরে মিস না করে যায়। ঠিক আছে তো? রেডি? শুনুন, এই যে যখন কোনো মানুষ একটা মারা যায়, লক্ষ্য করে দেখবেন, একটা মানুষ যখন মারা যায় তখন আমরা বলি না আরে লোকটার জীবন শেষ হয়ে গেল, লোকটার জীবন চলে গেল, বলি কি বলি না? আসলে লোকটার জীবন শেষ হয়ে গেল না, বরং লোকটার জীবন চলে গেল। কোথায় গেল? আমরা আলোচনার সাপেক্ষে বুঝতে পারবো ইনশাআল্লাহ। লোকটার জীবন শেষ হয়ে যায় না, লোকটার জীবন চলে গেছে। আসলে এই দুনিয়া ছেড়ে অন্য কোথাও ওই লোকটার জীবন চলে গেছে। বুঝা গেল? আসলে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রথমে আপনাদেরকে ভূমিকাটা খুব সুন্দর করে বুঝতে হবে। যদি আপনারা হেডলাইন না বুঝেন তাহলে নিচে যত কিছু লেখা আছে বুঝতে পারবেন না। অতএব আপনাকে আগে আলোচনার কনসেপ্টটা বুঝতে হবে, ভূমিকাটা বুঝতে হবে, হেডলাইনটা বুঝতে হবে। আমি কয়েক মিনিটের মধ্যে হেডলাইনটা আপনাদের সামনে রাখছি, যারা স্টেশন গল্প করবেন না প্লিজ। আমি পাওয়ার ডাইভার্ট হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যে আমরা মানুষ, তাই না? আমরা মানুষ মারা গেলাম, তখন আমাদের হিউম্যান বডির মধ্য থেকে, আমাদের শরীরের মধ্য থেকে এমন কোন একটা অংশ চলে গেল যে আপনি গিয়ে বললেন যে লোকটা মারা গেল, আহারে লোকটা চলে গেল? বলুন কি? রূহ, আত্মা। সেই বললেন আমাদের শরীরের ভিতর থেকে একটা অদৃশ্য অংশ, যাকে আমরা চোখে দেখতে পাই না, যাকে আমরা কল্পনা করতে পারি না, যাকে আমরা রিয়ালাইজেশন করতে পারি না, এমন একটা জিনিসের নাম হলো রূহ।
এই রূহ যখন আমাদের শরীরের ভিতর থেকে উড়াল দিয়ে চলে যায় তখন আমরা বলি লোকটা মারা গেছে। আসলে এই যে শরীর, এটা তো দেহ, এটা তো একটা খোলস, এটা তো একটা স্ট্রাকচার, এটা তো একটা পুতুলা, কিন্তু মেন বিষয় হচ্ছে আমাদের রূহ বা আত্মা। ওটাই হচ্ছে মেন ফান্ডা। এই বডির কি দাম? আজকে মারা গেলে কালকে আপনাকে মাটিতে ফেলে আসবে, তাই না? এই বডির কোনো দাম নাই। মেন বিষয় হচ্ছে, মেন ফান্ডা হচ্ছে রূহ বা আত্মা। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, ভূমিকাটা বুঝে নিয়ে তারপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? শুনুন, আমি আব্দুল আলিম বিন ইসমাইল আপনাদের মাঝে বক্তব্য রাখছি, তাই না? আমি এক সময় সৃষ্টি হয়ে আলামে আরহা রূহের জগতে ছিলাম। তারপরে সেখানে একটা বিশাল সময় অতিবাহিত করার পর স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমি আলামে আরহা থেকে চলে আসলাম আলামে বাতান, মায়ের পেটের জগতে। আবার সেখানেও আমি একটা সময় অতিবাহিত করলাম। তারপরে জন্ম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমি চলে আসলাম আলামে বাতান থেকে আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎটাকে হাদিসের আরেক ভাষায় বলা হয়েছে আলামে আজসাম, অর্থাৎ দেহের জগৎ। কারণ রূহ দুনিয়া এসে দেহ পায়, ঠিক কিনা? আবার এই দুনিয়াতে আমরা একটা সময় অতিবাহিত করার পর এখানেও আমরা একটা সময় অতিবাহিত করবো 60 বছর, 70 বছর, 80 বছর। এই সময়টা অতিবাহিত করার পর মৃত্যুর হাত ধরে আমরা এই আলামে দুনিয়া থেকে চলে যাব আলামে বারজাখ, অর্থাৎ কবরের জগতে। বুঝে গেল? আবার সেখানেও একটা সময় অতিবাহিত করার পর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা আলামে বারজাখ থেকে চলে যাব আরেকটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে হাসর। হাসরের জগৎ, কিয়ামতের জগৎ। কিয়ামতের জগতে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের জীবনের সমস্ত হিসাব হবে। সেখানেও একটা লম্বা সময় অতিবাহিত করবো, আমরা হাদিসের ভাষায় জানতে পারতেছি। তারপরে আমরা ওই আলামে হাসর থেকে চলে যাব আর একটা ভিন্ন জগতে, যেটা সর্বশেষ এবং অন্তিম জগৎ, যেই জগৎটার নাম হচ্ছে আলামে আখিরাত, পরকালের জগৎ। সুবহানাল্লাহ। এবার বলুন তো টোটাল জগৎ কয়টা হলো? বলুন। 6টা। আলামে আরহা, আলামে বাতান, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে হাসর, আলামে আখিরাত। এই 6টা জগতের উপরে কয়েকটা কমিউনিকেশন কথা বলছি, মন দিয়ে শুনবেন। 6টা জগতের মধ্যে 5টা জগতের স্থান কেবলমাত্র একটা। কি কি? আলামে আরহা রূহের জগতের স্থান একটা, আলামে বাতান মায়ের পেটের জগতের স্থান একটা, আলামে দুনিয়া, দুনিয়ার জগতের স্থান একটা, আলামে বারজাখ কবরের জগতের স্থান একটা, আলামে হাসর হাসরের জগতের স্থান একটা, আলামে আখিরাত কিন্তু পরকালের জগতের স্থান কিন্তু একটা নয়, বরং পরকালের জগতের স্থান হলো 2টা। ধরে বলুন সুবহানাল্লাহ। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন একটি হাদিসের মধ্যে, মানুষ এই পৃথিবীর কিছু মানুষ চলে যাবে জান্নাতে আর কিছু মানুষ চলে যাবে জাহান্নামে। এই যে কিছু মানুষ জান্নাতে যাবে, এই জান্নাতে যাওয়াটা দুনিয়ার কর্মের উপর ভিত্তি করবে। কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, এইটাও দুনিয়ার কর্মের উপর ভিত্তি করবে। অর্থাৎ মানুষ যখন সর্বশেষ অন্তিম জগতে পাড়ি দেবে, তখন কিছু মানুষ জান্নাতে যাবে আর কিছু মানুষ জাহান্নামে যাবে। আবার মুসলমান ভাইয়েরা, সুতরাং আমাদের আলোচনার টপিক হচ্ছে এই 6টা জগৎ। আমি এক এক করে আপনাদের সামনে এই 6টা জগতের উপর আলোচনা করবো, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম জগৎটার নাম কি? আলামে আরহা, রূহের জগৎ, তাই না? এই রূহের জগৎ সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাকে রূহ সম্পর্কে জানা লাগবে, তাই না? শুনুন, মক্কার কাফিররা, মক্কার দুষ্ট দুজারেরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, মা হুয়ার রূহ, রূহ কাকে বলে বলো? হোয়াট ইজ দ্য স্পিরিট? রূহ কাকে বলে বলো? রূহ কেমন করে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে আর কেমন করে মানুষের শরীর থেকে উড়াল দিয়ে চলে যায়? যদি তুমি রূহ সম্পর্কে বলতে পারো, তাহলে আমরা সকলে কালেমা করে ঈমান নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বানিয়ে কোনো কথা বলেন না। যতক্ষণ না আকাশ থেকে গ্রিন
সিগন্যাল আসে ততক্ষণ পর্যন্ত আমার নবী বাণী কোনো কথা বলেন না। যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী আসে ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আকাশের দিকে চেয়ে রইলেন কিসের জন্য? ওহীর জন্য। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে মুহাম্মদ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র, আর তোমাদেরকে আমি যত সামান্য জ্ঞান দান করেছি, স্বল্প পরিমাণ জ্ঞান দান করেছি, এই সামান্য পরিমাণ জ্ঞান দিয়ে, এই স্বল্প পরিমাণ জ্ঞান দিয়ে তুমি কোনোদিন রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না। রূহ সম্পর্কে কেউ উদ্ধার করতে পেরেছে আজ পর্যন্ত? পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত রূহ নিয়ে গবেষণা করতে পারে নাই, এবং পূর্ব কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানী এই রূহ নিয়ে গবেষণা করতে পারবে না। দ্যাট ইজ চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে বলল যে আমি আমি রূহ বানাবো, রূহ তৈরি করবো, রূহ নিয়ে গবেষণা করবো, নোবেল প্রাইজ জিতবো, নোবেল লরেট হবো। তখন তিনি মুমূর্ষ রোগীদের পাশে বসে 7 বছর ধরে কি করলো? রূহ ধরার চেষ্টা করলো। রূহ কি ধরা যায়? রূহ ধরা জিনিস। যখন কোনো মানুষ মৃত্যু মুখে পতিত হয়, অর্থাৎ মৃত প্রায়, মানে মরা মরা ভাব করতে চলেছে, তখন তার আত্মীয় স্বজনেরা তার চতুর্দিকে ঘেরাও করে থাকে না? আর যখনই লোকটা মারা যায় তখনই কিন্তু একটা কান্নার রোল শুরু হয়ে যায়, তাই না? এবার বিজ্ঞানী কি করেছে? ওদের মাঝে চুপটি মেরে বসে আছে, মানে ওর ধারণা রূহকে তো দেখা যায় না, তো আমি রূহ ধরবো কেমন করে, তাই না? তো ওর কনসেপ্টটা হচ্ছে এরকম, যখনই দেখবো যে পাশের লোকজনেরা কান্না শুরু করেছে, আমি এভাবে হাতছানি দিয়ে রূহটাকে ভাব করে ধরে নেব। রূহ কেমনি ধরা যায়? এই পাগলের কিনা খায় আর ছাগলের কিনা ধরে, তাই না? আবার মুসলমান ভাইয়েরা, রূহ কেমন ধরা যায়? প্রায় 7 বছর ধরে এভাবে সে রূহকে ধরার চেষ্টা করেছে, কিন্তু রূহ ধরতে পারে। তখন সে বলে, আমিও বিজ্ঞানী, আমিও কমলা, আমি রূহ ধরার বিষয়টাকে আপডেট করব। তখন সে করলো কি, যে বুলেট প্রুফ কাঁচ দিয়ে একটা রুম বানানো। বুলেট প্রুফ কাঁচ বুঝেন তো? যারা ভিআইপি মানুষ, ভিআইপি ম্যান, যারা বড় বড় মন্ত্রী, তারপরে বড় বড় যারা বিজনেসম্যান, এই সমস্ত লোকের যে প্রাইভেট কারগুলো থাকে, সেই কারের যে জানলার গ্লাসগুলো থাকে না, তো ওটা বুলেট প্রুফ কাঁচের থাকে। বুলেট প্রুফ কাঁচ এত শক্তিশালী কাঁচ যে তাকে কোনো কিছু ভেদ করতে পারবে না, আর কোনো কিছু সেখান থেকে বেরো করতে পারবে না, মানে এতটা সিকিউরিটি সম্পূর্ণ একটা কাঁচ, শক্তিশালী কাঁচ। তো বিজ্ঞানী করলো কি, যে এরকম একটা শক্তিশালী কাঁচ, অর্থাৎ বুলেট প্রুফ কাঁচ দিয়ে একটা রুম বানানো। বুঝা গেল না? এখানে চলে যাবো যেখানে লাগিয়ে দেবে যে ডক্টর সাহেব একটা পেশেন্ট দিয়ে দাও, পেশেন্টটাকে নিয়ে আসা হলো। ডক্টরকে আদেশ করলো, ডক্টর সাহেব আপনি এই পেশেন্টটাকে, মুমূর্ষ ব্যক্তিটাকে আপনি এই বুলেট প্রুফ কাঁচের মধ্যে ঢুকান। তখন ডক্টর বুলেট প্রুফ কাঁচের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর বিজ্ঞানী বলছে, আপনি লাইফ সাপোর্ট খুলে ফেলুন। ডক্টর বলছে, স্যার লাইফ সাপোর্ট যদি খুলে ফেলি তাহলে তো লোকটা মারা যাবে। তখন বিজ্ঞানী বলছে, আরে বোকা, মারার জন্যই তো বলছি, লোকটাকে মারার জন্য ধরবো কেমন, ঠিক কিনা? লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো। লোকটা ওই বুলেট প্রুফ কাঁচের ভিতরে ছটপট ছটপট করতে করতে ইন্তেকাল করে চলে গেল, মৃত্যুবরণ করলো। তারপরে বিজ্ঞানী বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁচের ভিতরের অংশটাকে পর্যবেক্ষণ করে দেখলো, সেখানে হাওয়া ছাড়া আর কিছুই পাওয়া গেল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই বিজ্ঞানী, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই
যতই প্রচেষ্টা চালাও না কেন, তুমি যতই মেহনত করো না কেন, তুমি রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না। কেননা রূহ হচ্ছে আমার আদেশ মাত্র। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর আমি তোমাদেরকে যত সামান্য জ্ঞান দান করেছি, স্বল্প পরিমাণ জ্ঞান দান করেছি, এই সামান্য পরিমাণ জ্ঞান দিয়ে তুমি আমার রূহ ধরতে পারবে না, কোনদিন পারবে না। সুতরাং এই রূহ আজ পর্যন্ত নয়, পূর্ব কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করা হোক না কেন, এই রূহ সম্পর্কে কেউ উদ্ধার করতে পারবে না। চ্যালেঞ্জ আল্লাহ। এই রূহকে নিয়ে বহু গবেষণা করা হয়েছে। কেউ বলেছেন যে রূহ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে প্রবহমান রক্ত আছে, এটাই হচ্ছে রূহ। আবার কেউ বলেছে না না না, আপনি ভুল বললেন, আমরা যার মাধ্যম দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটাই হচ্ছে রূহ। আবার কেউ বলেছে যে না না, রূহ হচ্ছে এমন একটা অতীন্দ্রিয় বস্তু যাকে আমরা দেখতে পাই না, যাকে স্বতন্ত্র চোখ দিয়ে দেখা যায় না, এমন একটা বিষয়ের নাম হচ্ছে রূহ। অর্থাৎ এই রূহ নিয়ে বহু গবেষণা করা হয়েছে। আমি একটা কথা বলছি আপনাদেরকে, এই যে আপনারা এখানে বসে আছেন, যত মানুষ আছেন, রাস্তাঘাটে যত মানুষ ঘুরছেন, এই পৃথিবীতে যত মানুষ আছেন, সকল মানুষেরা এবং যত মানুষ পৃথিবীতে আসার পর কবরে চলে গেছে তারাও, এবং যত মানুষ পূর্ব কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে, সকল মানুষেরা, সকল মানুষের আত্মাগুলিকে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 2500 বছর পূর্বে সৃষ্টি করে আলামে আরওয়াহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি মনে করতেছেন যে আমি বিয়ে করলাম, এই নববিবাহিতা স্ত্রী, আমার স্ত্রীর গর্ভে এখন সন্তান আসলো, তাই না? তো আপনি মনে করছেন মনে হয় আপনার সন্তান এখন আগমন করতেছে, তাই না? মনে করছেন কি করছেন না? কিন্তু বাস্তব সত্য এটা নয়। এই পৃথিবীর সৃষ্টির 2500 বছর পূর্বে আপনার গর্ভের সন্তানকে সৃষ্টি করে আলামে আরওয়াহের জগতে রেখে দেওয়া হয়েছিল। এখন যে সকল আমার তরুণ যুবকেরা বিয়ে করো নাই, তোমরা হয়তো ভাবছো যে বিয়ে করব, মেয়ে পছন্দ করে রেখেছো, গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছো, তার সঙ্গে তোমার কত কথোপকথন হচ্ছে, কতটা প্রেম বিনিময় হচ্ছে। আরে আরেকটা বছর খাবো, তোমাকে বিয়ে করব, তাই না? তো এই যে তুমি একটু একটু কল্পনা করুন, আপনি মেয়েটাকে বিয়ে করবেন, বিয়ে করার পর নিশ্চয়ই আল্লাহ দিলে বাচ্চা হবে, তাই না? তো এই যে বাচ্চা হবে, তা আপনি কি জানেন বাচ্চা হবে কি হয়ে গেছে? যে বাচ্চাটা হবে এটাও সৃষ্টি হয়ে 2500 বছর পূর্বে আলামে আরওয়াহের জগতে রেখে দেওয়া আছে। এখন বর্তমান সে সেখানে খেলতে চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান ভাইরা, এটা কি বানিয়ে বললাম না, প্রমাণ দিচ্ছি, মন দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا سَوَّيْتُهُ نُفِخَتْ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, যখন আমি আদম আলাইহিস সালামকে পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করে দেব, পরিপূর্ণভাবে যখন আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেব এবং তার মধ্যে আমার রূহ প্রবেশ করিয়ে দেব, এবং যখন তার মধ্যে রূহ প্রবেশ করিয়ে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তখনই তোমরা তার জন্য সাজদায় অবনত হয়ে যাওয়া। ধরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? এর মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পূর্বে আদমের আত্মাটাকে সৃষ্টি করে আলামে আরওয়াহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এখন বর্তমান আছে, যত মানুষ পূর্ব কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আলামে আরওয়াহের জগতে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহের জগতে একটা ক্লাস হয়েছিল, কারো কি মনে আছে? আরে কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ক্লাস হয়েছে। ওই ক্লাসে পৃথিবীর সকল মানুষেরা, পুরুষ ও মহিলা সবাই ওই ক্লাসে উপস্থিত ছিলেন, ছাত্র এবং ছাত্রী হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই ক্লাসের শিক্ষক কে ছিলেন বলুন? আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হচ্ছেন শিক্ষক, আর পৃথিবীর সকল মানুষেরা
পুরুষ এবং নারী হচ্ছে ছাত্র এবং ছাত্রী। কি মজার ক্লাস, কি একটা বিশাল ক্লাস। কেন এমাজিনবেন, আপনি কি কল্পনা করছেন ক্লাসটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্লাস নিলেন আলামে আর ওয়াজের জগতে। ক্লাসটা কত বিশাল, ক্লাসটার মধ্যে কি পড়ানো হয়েছিল এই বিষয়টা আমি ডিসকাশন করতেছি, বর্ণনা করতেছি, মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلى شهدنا وأن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত রাখলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত রাখলেন, আদমের সকল সন্তানেরা অর্থাৎ সকল আদম সন্তান, সকল মানুষেরা আদমের পিঠ থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা, জি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, শাহিদ না, আমরা সাক্ষী দিলাম। এই কথাটা আমরা সকলেই বলেছি। আমার মুসলমান ভাইরা ও আমার বাপজিরা ও আমার তরুণ যুবকেরা ও আমার মা ও বোনেরা, আপনি সেই দিন, যেই দিন আপনি আলামে আরওয়াহের জগতে ছিলেন, সেই দিন আপনি আল্লাহকে ওয়াদা করে এসেছেন, এই অঙ্গীকার নামা দিয়ে এসেছেন, ক্বালু বালা ওয়া শাহিদনা, হায় আল্লাহ আপনি আমার রব, আমি আপনার স্বীকার করলাম এবং সাক্ষী দিলাম। আপনি তো সাক্ষী দিয়ে আসলেন যে আপনি হচ্ছেন কি আল্লাহর গোলাম, আপনার রব হচ্ছে আল্লাহ। এই সাক্ষী দেওয়ার পরে দুনিয়াতে যখন আপনি চলে আসলেন, এই দুনিয়াতে আসার পর আপনি আপনার রবকে ভুলে গেলেন। কি বেয়াদবি, তাই না? আপনি কি লক্ষ্য করে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লাসের মধ্যে সর্বপ্রথম যে শিক্ষা দান করলেন সেটা রবের বিষয়, ঠিক কিনা? মান রাব্বুকা, তোমার রব কে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একই কথা। আপনি প্রথম শিক্ষা পেলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনি বললেন জি হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। যখন আপনি এই দুনিয়া ত্যাগ করে কবরে চলে যাবেন, কবরে প্রথম প্রশ্নটা আপনাকে এটাই করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? একই প্রশ্ন। আল্লাহ ক্লাসে যে শিক্ষাটা দিলেন এই প্রশ্নটাই আবার কবরে করা হবে। কিন্তু যারা দুনিয়াতে আসার পর তার রবকে স্বীকার করেছে, তার রবের কথা অনুযায়ী জীবন যাপন করেছে, তার রবের কথা অনুযায়ী নিজের জীবন যাপন করেছে, রবের আদেশগুলোকে মেনেছে, রবকে বিশ্বাস করেছে, রবকে পড়েছে, তারা সেই দিন কবরে যাওয়ার পর বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে আসার পর তার রবকে ভুলে গেছে, রবকে স্মরণ করে নাই, রবকে চিনে নাই, রবকে নিয়ে পড়াশোনা করে নাই, রবকে নিয়ে গবেষণা করে নাই, তারা কিন্তু ওই কবরে যাওয়ার পর আর বলতে পারবে না। তারা তখন বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আমার রব কে। সুতরাং প্রথম শিক্ষা পেয়েছি কি, আমার রব কে। এই কথাটা মাথায় রেখে আমাদের দুনিয়ায় জীবন যাপন করতে হবে। দুনিয়াতে আসার পর আমরা যদি আমাদের রবকে ভুলে যাই, আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই, চলবে? কারণ কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে। দেখুন মানুষ যে চিটার আর বাটওয়ার, আল্লাহ তো ডাইরেক্ট এসে অবতরণ হয়ে তো আপনাকে বলে না যে আমি আপনার রব, বলে কি? বলে না। তো আপনি তো কিয়ামতের দিন উল্টে যেতে পারেন, চিটারি করে বসতে পারেন। মানুষ তো বড় বেঈমান, তাই না? তো আপনি তো বলতে পারেন যে আল্লাহ আপনি যে আমাদের রব, এটা তো আমরা জানতাম না, বলতে পারেন কি পারেন না? আরে আপনি না বলবেন তো যার চিটার বাটওয়ার বলতে পারে। কিন্তু আল্লাহ কত চালাক দেখুন। বলুন আল্লাহ বেশি চালাক না আপনি বেশি চালাক? কে বেশি চালাক? আল্লাহ বেশি চালাক, আপনি বেশি চালাক নন।
আল্লাহ অতি চালাক। আল্লাহ রব্বুল আলামিন এই কথার উপরে মজবুত চারটা সাক্ষী রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চারটা সাক্ষীর একটা হলো যেটা কোরআনের আয়াতে আছে, ওয়া আশহাদাহু আলা আনফুসিহিম, অর্থাৎ কিয়ামতের দিন আমাদের আত্মা নিজেই সাক্ষী দেবে যে চিটার বাটওয়ার মানুষ। তুই সেই দিন বললি না আলামে আলমের জগতে যে আলাস্তু বিরাব্বিকুম, যখন আল্লাহ বললো তুই বললি ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব, আমি সাক্ষী দিলাম, তুই বললি না? আর তুই মনে করিস এই আত্মা উল্টে আমাদের সাক্ষী দেবে। বুঝা গেল? আর তিনটা সাক্ষীর কথা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে হাদিসের দিকে যেতে হবে। হাদিস কি? শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সুম্মা জাআলাহুম সুম্মা সাওয়ারাহুম ফাস্তানতাকাহুম ফাতাকাল্লামু। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে দুনিয়ার সকল সূরাত দান করবেন, তারপরে সকল মানুষকে বলার শক্তি প্রদান করবেন। সকল মানুষরা বলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে বলবো ক্বালু বালা, জি হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। এই কথা যখনই আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন, ইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ, তোমরা যে অঙ্গীকার দিলা, তোমরা যে প্রতিশ্রুতি দিলা আমি তোমাদের রব, তাহলে এই কথার উপরে আমি তোমাদের জন্য এই 7 তবক আসমানকে সাক্ষী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আরদিনাস সাবআ, তোমাদের এই প্রতিশ্রুতি অঙ্গীকারকে কবুল করার জন্য আমি এই 7 তবক জমিনকে সাক্ষী বানিয়ে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী উশহিদু আলাইকুম আবাআকুম আদামা, এবং তোমাদের পিতা আদমকে আমি এই কথার উপরে সাক্ষী বানালাম। ধরে বলুন সুবহানাল্লাহ। বলুন সাক্ষী কটা হলো? 4টা হলো না? এবার গিনতি করে নিন। আমাদের আত্মা 1, 2 নম্বর 7 তবক আসমান, 3 নম্বর 7 তবক জমিন, 4 নম্বর স্বয়ং আদম আলাইহিস সালাম। ধরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহকে বলি, আল্লাহ আমি তো জানতাম না আপনি আমার রব, এই কথা তো আমাকে কেউ বলি নাই, তখন এই 7 তবক আসমান চিৎকার করে বলবে, ওই মুসলমান বাটওয়ার কি করিস তুই? তুই সেই দিন এই কথা বলেছিলি, আমি সাক্ষী আছি। জমিন সাক্ষী দেবে, আদম আলাইহিস সালাম সাক্ষী দেবে, এবং আমাদের আত্মা পর্যন্ত সাক্ষী দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওয়ারফিয়া আলাইহিম আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে সকল মানুষের উপরে উত্তোলন করে রাখবেন। সকল মানুষেরা এভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আদম আলাইহিস সালাম সকল মানুষকে দেখতে পাবেন। ওয়া হাসানুস সূরাতি ওয়া দুনা যালিকা, তিনি কিছু মানুষকে দেখবেন কালো কুৎসিত চেহারা অবস্থায়, কিছু মানুষকে তিনি দেখবেন সুন্দর আকৃতিতে, কিছু মানুষকে তিনি দেখবেন ধনী অবস্থায়, কিছু মানুষকে তিনি দেখবেন গরিব অবস্থায়। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ এই সকল মানুষগুলোকে কি একই রকম করে সৃষ্টি করা যেত না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না আদম, আমি সকল মানুষদেরকে একই রকম করে সৃষ্টি করতে পারতাম না, কেননা আমি যে সকল মানুষগুলোকে বিভিন্ন ব্যবধানে সৃষ্টি করেছি, কেননা আমি মানুষদেরকে পরীক্ষা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কোন মানুষকে আল্লাহ তাআলা, মানে কোন মানুষকে যে আল্লাহ তাআলা কালো করে সৃষ্টি করেছে এটাও পরীক্ষা, আর কোন মানুষকে যে ফর্সা করে সৃষ্টি করেছে এটাও পরীক্ষা। কোন মানুষকে আল্লাহ তাআলা গরীব করে সৃষ্টি করেছেন এটাও পরীক্ষা, আর কোন মানুষকে আল্লাহ তাআলা ধনী করে সৃষ্টি করেছেন এটাও পরীক্ষা। বুঝা গেল? আমার মুসলমান ভাইরা, এভাবে আমরা আলামে আরওয়াহ রূহের জগতে ছিলাম, আর রূহের জগতে এভাবে আমরা কি করেছি? একটা ওয়াদা, একটা অঙ্গীকার দিয়ে এসেছি, যেই ওয়াদাটার উপরে আল্লাহ তাআলা 4 জন মজবুত সাক্ষীকে মোতায়েন করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলুন তো, আপনি যে আল্লাহকে এরকম একটা ওয়াদা দিয়ে এসেছেন, আপনার কি মনে পড়ে? হ্যাঁ, কেউ বলতে পারবেন? আলেম ওলামারা বলতে পারবেন? কেউ বলতে পারবে না।
কারো মনে পড়ে না। দ্যাট ইজ ফিলিং নট আইডিয়া। এটা যে আমাদের একটা ফিলিংস হবে, এটা আমাদের আইডিয়ার মধ্যে আসছে না, আছে কখনো না। আমরা আলেমরাও এটা ইমাজিন করতে পারছি না যে আলামে আরওয়াহ রুহের জগতে এরকম একটা বড় ক্লাস হয়েছিল, আল্লাহ আমার সামনে ছিল, আমি আল্লাহকে বলেছিলাম যে জি হ্যাঁ আপনি আমার রব। এরকম যে একটা ঘটনা, এটা কিন্তু আমার মনে পড়ে না, পড়ে কখনো না। তারা আমরা মানি গেল, বিশ্বাস করি গেল, কারণ আল্লাহর কোরআন বলছে। আমরা আলেমরা কোরআন পড়েছি বলে জানতে পেরেছি যে একটা জগৎ ছিল আমাদের এই দুনিয়াতে আসার পূর্বে, সেই জগৎটার নাম হচ্ছে আলামে আরওয়াহ রুহের জগৎ। আর সেই জগতে আমরা আল্লাহকে একটা ওয়াদা দিয়ে এসেছি। আমার মুসলমান ভাইরা, মানুষ কেন ভুলে গেল বলুন তো? আরে মানুষ এরা ভুলে যায় কারণ মানুষের আদি শব্দ কি? ইনসান, তাই না? এই ইনসান শব্দটা কোথা থেকে এসেছে? নাসিয়া, নাসিয়া থেকে এসেছে। নাসিয়া মানসিয়া, মানুষ ভুলে যায়, এটাই স্বাভাবিক। তার দার্ঢ্যমান প্রমাণ হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি তো নিজে ভুলে গেছেন, তাই কি? দেখুন, এই পৃথিবীতে কেবলমাত্র একটা মানুষে জানতো যে সে পৃথিবীতে কতদিন বাঁচবে। কে বলতে পারবে? অডিয়েন্সের বলতে, আর তো বলতে পারবে, বলতে পারবে, ইনি বলে দিলেন, আপনাকে বলতে পারবেন? হযরত আদম আলাইহিস সালাম জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পর আদমকে বললেন আনতা উমরুকা আলফু সানা, আদম তোমার বয়স হবে 1000 বছর। কত বছর? 1000 বছর। আদম আলাইহিস সালাম দেখছেন যে তার চোখের সামনে অনেক আত্মা মিটমিট করে জ্বলছে, তার মধ্যে থেকে একটা তারা অতি জ্বলমান, আরো অতিরিক্ত জ্বলছে। তখন আদম আল্লাহকে বলেন, আল্লাহ ওই যে দেখতে পাচ্ছি একটা তারা খুব অতিরিক্ত জ্বলছে, এই আত্মাটা কার? তো আল্লাহ পাক বললেন এটা হচ্ছে তোমারই এক সন্তান দাউদ আলাইহিস সালাম। তখন আদম বলেন, আল্লাহ আপনি তো আমাকে 1000 বছর দিলেন বয়স, তাই না? তো আমার এই সন্তানকে কত দিয়েছেন? তো আল্লাহ পাক বললেন যে তোমার এই সন্তান দাউদকে আমি দিয়েছি 60 বছর। তখন আদম বলছে, আল্লাহ এটা কি নাইনসাফি হয়ে গেল না? আমার বয়স 1000 বছর আর আমারই সন্তান দাউদ এত সুন্দর চেহারা, আরে কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, তো একে আবার আপনি মাত্র 60 বছর দিলেন। আল্লাহ এক কাম করুন, একটু বাড়িয়ে দেওয়া যায় না? তখন আল্লাহ পাক বলছেন যে না, রুফিয়াতিল কালাম ওয়া সাফাতিজ জুরম, কলম তুলে নেওয়া হয়েছে, পানি শুকিয়ে গেছে, আর কিচ্ছু করা যাবে না। তখন আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ যখন কিচ্ছু করা যাবে না, তাহলে এক কাজ করুন, আমার কাছ থেকে আপনি 40 বছর নিয়ে তাকে 100 বছর কম সময় পূরণ করে দিন। আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে, দিলাম। তারপর দুনিয়াতে যখন আদম আলাইহিস সালামের 960 বছর বয়স হয়েছে, মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত। আসার পরে বলছে, আদম আমি মালাকুল মউত আজরাইল চলে এসেছি তোমার জীবন কবজ করার জন্য, তুমি রেডি হও। তখন আদম বলে, এই মালাকুল মউত, ফাজলামো করার জায়গা পাও না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি ম্যাথমেটিক্সে কাঁচা, আমি হিসাবে কাঁচা, আমি অঙ্কে কাঁচা? আরে এখনো আল্লাহর কাছে 40টা বছর পাবো, তুমি 40 বছর পরে আসো। তখন মালাকুল মউত বলছে, আদম আপনি আপনার 40টা বছর ওই আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন। তখন আদম বলছে, কি কি? না আমার তো মনে পড়ছে না, না আমি তো দেই নাই। তখন মালাকুল মউত বলছে, আল্লাহ দেখছেন আপনার বান্দার কাণ্ড কি, দিয়ে বলে দিন, ঠিক কিনা? পৃথিবীতে এমন মানুষ আছে আজকে ধার দিলেন, কালকে বলতে দিন, আছে কি আছে না? তো মানুষ ভুলে যায়। তখন আল্লাহ পাক বলেন, ও মালাকুল মউত আজরাইল চলে আয়, আমার আদমকে 1000 বছর পূর্ণ হতে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আলামে আরওয়াহ রুহের জগতে আমাদের সকলের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, একটা অঙ্গীকার নিয়েছেন, যেই ওয়াদাটাকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। কারণ এই ওয়াদার উপরে আল্লাহ তাআলা মজবুত 4টা সাক্ষী রেখে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলামে আরওয়াহ রুহের জগতে আমরা একটা সময় অতিবাহিত করার পর আমরা স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আলামে আরওয়াহ রুহের জগৎ থেকে চলে আসলাম কোথায়? আলামে বাতান মায়ের পেটের জগতে, বলুন সুবহানাল্লাহ। আমরা স্বামী স্ত্রীর মিলনের প্রক্রিয়ার মাধ্যমে পুরুষের পুরুষাঙ্গ থেকে এক বিন্দু বীর্য নির্গত হয়,
এবং ঘুমিয়ে গেছে। স্ত্রীর ঘুমিয়ে গেছে, ঘুমাই। স্ত্রীর বাচ্চাদারির মধ্যে অসংখ্য ডিম্বাণু তৈরি হয়। এই দিদিছে বীর্য এবং শুক্রাণুর সমন্বয়ে আমরা চলে আসলাম কোথায়? মায়ের বললাম। পেটের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকটা আমাদের ইয়াসিন সাহেব সংস্থায় আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে যাবেন। আপনারা দোকান পাশে না থাকে আপনারা নিজ নিজ জায়গা প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। আপনারা নিজ নিজ জায়গায় এসে প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। আমাদের দর্শক হয়ে গেছে, হয়তো 5 মিনিটের মধ্যেই আমাদের ইয়াসিন সাহেব চলে আসবেন। মহিলা থেকে বসার চোর দিয়ে দিন। প্যান্ডেল যারা দায়িত্বে আছেন, মহিলা থেকে বসার অসুবিধা হচ্ছে, আপনারা একটু চোর দেন। তো যাই হোক, আমি আলোচনা করতেছিলাম যে মানব জীবন 6টা জগৎকে অতিক্রম করে। এই 6টা জগতের মধ্যে আমরা একটা জগতের উপরে আলোচনা করতেছিলাম, তাই না? তো এই একটা জগতের উপরে আলোচনা করার পর দ্বিতীয় জগতে পা দেওয়ার আগে, যেহেতু আজকের এই মাহফিলের সবচাইতে রওনাক হচ্ছেন আমাদের দূর মুসাফির, মানে সুদূর বর্ধমান থেকে আগত ইয়াসির আলী সাহেব, তিনাকে দেখার জন্য, তিনাকে শোনার জন্য বহু অজস্র মানে জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা সকলেই জানেন যে আজকে এই যে জলসার আয়োজন, এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা একটা মহিলা মাদ্রাসার উন্নতি করবে, জানেন কি জানেন না? তো আমার মুসলমান ভাইরা একটা কথা মাথায় রাখবেন, মাদ্রাসা হচ্ছে আল্লাহ রসুলের ঘর। কার ঘর? রসুলের ঘর। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নবীকে না ভালোবাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। আর যতক্ষণ না আমরা পূর্ণ মুমিন হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মুমিন হওয়া প্রয়োজন, আর মুমিন হওয়ার জন্য রসুলের মহব্বত প্রয়োজন, রসুলকে ভালোবাসা প্রয়োজন। আর রসুলকে ভালোবাসার জাজ্জল্যমান প্রমাণ হলো, দৃষ্টান্ত হলো যে রসুলের ঘরের প্রতি ভালোবাসা হওয়া। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য যারা প্রকৃত মুমিন ইমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, সৎ কর্ম সম্পাদন করেছে, এমন এক জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনি বলুন, প্রকৃত মুমিন হওয়া লাগবে কি লাগবে না? আমি একটা সহিহ বুখারী শরীফের হাদিস পেশ করব। যদি আপনাদের অন্তঃকরণের মধ্যে ঈমানের ছিটাফোঁটা থাকে, ঈমানের নমুনা থাকে, তাহলে এই হাদিসকে আপনি অমান্য করতে পারবেন না। মুমিন না হলে জান্নাতে যেতে পারবেন না। উক্ত আয়াতে মুমিনের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। অন্যত্র একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার সন্তান, তার মাতা পিতা এবং পৃথিবীর সকল মানুষের চাইতে আমার নবীকে না ভালোবাসবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে পারি, মসজিদ যেমন আল্লাহর ঘর, তেমনি ভাবে মাদ্রাসা হলো রাসূলের ঘর। সুতরাং যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে চাই, তাহলে রাসূলের ঘরের প্রতি ভালোবাসা থাকা লাগবে। দেখুন, একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, রাসূলের ঘরের সাথে কোনোদিন আমরা মুখাপেক্ষি করতে পারি না। আমরা হেকারতের নজরে, আমরা তাচ্ছিল্যের দৃষ্টিতে, আমরা অবহেলার দৃষ্টিতে রাসূলের ঘরকে দেখতে পারি না, কারণ এটা রাসূলের গায়ে গিয়ে লাগবে। কিন্তু হ্যাঁ, রাসূলের রক্ষণাবেক্ষণকারী যদি খারাপ হয়, বাজে হয়, ভুল মনে হয়, তাহলে আপনি তাকে প্রসারিত করতে পারেন, তাকে আপনি অদল বদল করতে পারেন, তার প্রতি আপনি ঘৃণা পোষণ করতে পারেন, কিন্তু ওই ঘরে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে